আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন আর আপনি ভাবছেন হয়তো যে আপনি কিভাবে টাকা রোজগার করবেন বা সঞ্চয় করবেন, তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। আপনি একটা গৃহিণী হয়েও করতে পারবেন বা কোনো এমনি নর্মাল যদি বিয়ে না হয় অবিবাহিত মেয়ে যদি হয়ে থাকেন তাহলেও কিন্তু এই বিজনেসগুলো করতে পারবেন। আজকে দারুণ দারুণ সুন্দর বিজনেস আইডিয়া বলবো, বেশ কয়েকটা আপনাদেরকে। খুব কম সময়ে কিন্তু এই বিজনেস থেকে আপনারা গ্রো করতে পারবেন, করে কিন্তু লক্ষ লক্ষ টাকা আপনি সঞ্চয় করতে পারবেন। আর এই বিজনেসগুলো হলো একদম জেনুইন, এভারগ্রিন এবং প্রফিটেবল, মানে প্রচুর টাকা এতে প্রফিট আছে। ইনভেস্টমেন্ট মানে নাই বলতে গেলেই চলে, খুব কম ইনভেস্টমেন্টে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে সবাই দেখুন যে কিভাবে আপনারা টাকা সঞ্চয় করবেন বা টাকা রোজগার করবেন। সঞ্চয় তো আমরা সবাই করি, কিন্তু রোজগার কিভাবে করব। এখনকার দিনে মহিলা পুরুষ উভয় না রোজগার করলে কিন্তু কখনোই সঞ্চয় করা সম্ভব নয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। দেখুন, এখনকার দিনে কিন্তু পুরুষ আর মহিলা বলে কোনো কিছু হয় না। এখন আমরা যদি একটু তাকিয়ে দেখি, আমরা দেখতে পাবো অনেক বড় বড় ইন্ডাস্ট্রি কিন্তু সামলাচ্ছে অনেক মহিলারা। তাই প্রত্যেকেই কিন্তু আমাদের প্রত্যেককে স্বনির্ভর হতে হবে আর প্রত্যেককে রোজগার করতে হবে। তাই কম পুঁজিতে মধ্যবিত্ত বা ফ্যামিলির গৃহিণীদের বা যে কোনো মানে মহিলা হলেই হলো, প্রত্যেকে কিভাবে বিজনেস শুরু করবেন, কিভাবে কি করবেন, পুরো বিজনেসের খুঁটিনাটি বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম বাড়িতে বসে করতে পারবেন। যে মহিলারা বাড়ি থেকে বেরোতে পারছেন না, যারা গৃহিণী, তারা কিভাবে করবেন। তো এই সমস্ত কাজগুলো কিন্তু একদমই আপনি বাড়িতে বসে করতে পারবেন। শুধুমাত্র একটু ব্রেন বুদ্ধি খাটাতে হবে, তাহলেই কিন্তু হবে। তো চলুন প্রথমেই 1 নম্বর টিপসটা আগে আপনাদের সাথে শেয়ার করি, যেটা হলো হোমমেড কেক। এখন দেখুন, জন্মদিন, অ্যানিভার্সারি, কারোর হয়তো 100K কমপ্লিট হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে বা যে কোনো কিছুতে এখন কেক কাটিং করে একটা সেলিব্রেশন করা আমাদের কিন্তু একটা ফ্যাশনের মধ্যে দাঁড়িয়ে পড়েছে। আমরা যা কিছুতেই কিন্তু কেক কাটিং করে ফ্যাশন করতে পারি। কেক কাটিংটা কিন্তু একটা ভীষণ বড় ফ্যাশনেবল হয়ে দাঁড়িয়েছে। যেই কারণে কি বলুন তো, আমরা কিন্তু একটা খুব ভালো বিজনেস আইডিয়া পেয়েছি। যেমন ধরুন মঞ্জিনিস কেক, তারপর মিয়োমোরের কেক, এই কেকগুলো মানে এই নামকরা কেকগুলো কিন্তু ভীষণভাবে রান করছে এখন। তো আমরা যেটা বলছি, অনেক মানুষ কিন্তু আমরা এখন আছি যারা হোমমেড কেক খুব পছন্দ করি, মানে দোকান থেকে না নিয়ে হোমমেড নিই। কি বলুন তো, হোমমেড জিনিস না খুব ফ্রেশ হয় আর ভীষণ হাইজেনিক মেনটেন করে হয়, যেই জন্য এখন করে খুব কিন্তু হোমমেড কেকগুলো মানে চলছে। আর সেটাকে যদি একটু কাস্টমাইজ করে দেওয়া হয় তাহলে তার কোনো কথাই হবে না। সেই জন্য বলবো, বাড়িতে তৈরি করুন হোমমেড কেক, যেন আপনার কোয়ালিটি ভালো হয়। দেখবেন যেখানে কোয়ালিটি ভালো হবে, সেটা শহর, গ্রাম বা মিয়োমোর বা যা কিছুই হোক না কেন, আমরা আগে টেস্ট দেখব। যদি আমাদের ভালো লাগে আমরা কিন্তু সেই জিনিসটাই বারবার নেব। তো এটা কিন্তু একটা ভীষণ ভালো বিজনেস আইডিয়া। এরপরে চলুন 2 নম্বর বিজনেস আইডিয়াটা আপনাদেরকে দিই। ক্লাউড কিচেন। ক্লাউড কিচেন কিন্তু আমাদের সবার ভীষণভাবে মন কেড়ে নিয়েছে। ক্লাউড কিচেন কি বলুন তো, আপনি একটা রেস্টুরেন্ট বা হোটেলেরই মতো, যেটা আপনি ধরুন অফলাইনে যে কাজগুলো করছেন সেগুলোই কিন্তু ক্লাউড কিচেনে আপনি অনলাইনে করবেন। যেমন জোম্যাটো, সুইগি এরকম অ্যাপের দ্বারাই কিন্তু আপনি আপনার এই হোমমেড মানে খাবারগুলোকে আপনি সবাইকে সার্ভিস দিতে পারবেন। নর্মালি আপনার হোটেল বা রেস্টুরেন্ট হলে যেরকম আপনাকে ফোন করে সবাই কিন্তু বুকিং করবে। আর কি বলুন তো, ক্লাউড কিচেন বিষয়টা হলো ওই যে অ্যাপের মাধ্যমে, জোম্যাটো, সুইগি এই সমস্ত অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার থেকে খাবারের অর্ডার নেবে। এই অনলাইন বিজনেসটা কিন্তু খুব ভালো বিজনেস। এখান থেকে কিন্তু খুব ভালো খাবার মানে বিক্রিও হয়, আর এই খাবারের টেস্ট যেহেতু ভালো হয় সেই জন্য ক্লাউড কিচেন কিন্তু এখন ভীষণভাবে চলছে। এবার দেখুন, আপনি যখন প্রথম বিজনেস স্টার্ট করবেন তখন হয়তো আপনার রেগুলার কিন্তু কাস্টমার পাবেন না। আপনি যদি সপ্তাহে একটা কাস্টমার পান বা ধরুন যখন মানে কোনো ওকেশান ওয়াইজ যদি আপনি পান, তাহলেই কিন্তু আপনি বুঝবেন যে আপনার বিজনেস গ্রো করছে। এভাবেই কিন্তু আস্তে আস্তে বিজনেসটা আগাবে। কি বলুন তো, প্রথম আপনার খাবার আগে কেউ নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেই খাবারের টেস্ট বুঝবে যে তার কেমন লাগলো,
তারপরে তো আবার সেম মানে সেই ব্যক্তি আপনাকে অর্ডার দেবে, তাই না? যদি মানে প্রথমবার না কেউ খায় বা আপনি যখন নতুন করছেন আপনাকে তো তখন কেউ চিনছে না, কিন্তু এই যে জোম্যাটো, সুইগি এই যে অ্যাপগুলো, এর মাধ্যমে কিন্তু আপনার পরিচিতি বাড়ছে। আপনাকে কিন্তু কোথাও থেকে কাস্টমার খুঁজতে যেতে হবে না, কাস্টমার কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। আর আপনার খাবারের টেস্ট ভালো হলে নেক্সট টাইম নিশ্চয়ই আপনার কাছে আরও অর্ডার করবে। তো এইভাবেই কিন্তু এই ক্লাউড কিচেন থেকেও আপনি প্রচুর টাকা সঞ্চয় করতে পারবেন। হ্যাঁ, আপনাদেরকে আরও একটা কথা বলে দিই, হয়তো দেখবেন অনেক জায়গায় কিন্তু এই জোম্যাটো, সুইগি অ্যাভেলেবেল থাকে না, অনেকটা গ্রাম্য সাইড বা এরকম যদি হয়ে থাকে, তো সেখানে কি বলুন তো, আপনি হোমমেড ফুড সার্ভিস কিংবা হোমমেড ফুড অর্ডারের একটা ব্যবসা কিন্তু শুরু করতেই পারেন। আর একটা 3 নম্বর পয়েন্ট হলো, যেটা হচ্ছে ট্রাভেল প্ল্যানার। আমরা কিন্তু অনেকেই বেড়াতে যেতে ভীষণ পছন্দ করি, বিশেষ করে আমরা বাঙালিরা প্রচুরভাবে বেড়াতে যেতে পছন্দ করি। আর দেখবেন অনেকেই আছে বেড়াতে যাবে কিন্তু বেড়াতে যাওয়ার সমস্ত দায়িত্বটা কিন্তু নিতে চায় না, সেই জন্য অনেকেই আছে যারা এজেন্সির হাতে দেখবেন ছেড়ে দেয়। তো নিজে একটা প্ল্যান করে যে কোথায় যাব, সেখানে হোটেল বুক করা, সেখানে ঘোরার জায়গা কোনখানটা কীরকম আছে, কিভাবে পৌঁছাবো সেখানে, এই সব কিন্তু এই দায়িত্বগুলো কিন্তু অনেকেই মাথায় নিতে চায় না। সেই জন্য দেখবেন অনেকে এজেন্সির সাথে যোগাযোগ করে, কারণ আমি একদম পুরো আমার টাকা পয়সা রেডি থাকবে, আমি একদম রিল্যাক্সে যাব, গিয়ে ঘুরে আসব, মানে কিভাবে পৌঁছাবো, কী করব, এইসব দায়িত্ব একদমই হেডেক। সারা বছর কাজ করার পরে অনেকেই থাকে যে এইসব হেডেক আমরা মাথায় নেব না, একদম বেড়াতে যাচ্ছি মানে ফ্রিভাবে রিল্যাক্সে আমরা বেরিয়ে আসবো। এক কথায় কি বলুন তো, তারা মানে ওই প্ল্যানারের হাতে সমস্ত কিছু দিয়ে দেবে, তাদের একদম স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুকিং হয়ে যাবে, এরকম কিন্তু অনেক মানুষই চায়। তো এই ব্যবসাটা যদি করেন, মানে আমাদের বাঙালিরা এত বেড়াতে যেতে ভালোবাসে যে এই ব্যবসাতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন। আর এইটা একটা বিশাল প্রফিটেবল বিজনেস কিন্তু, যদি এই কাজটা আপনি করতে পারেন। আর কি বলুন তো, এই কাজটার জন্য আপনাকে তো একটু শিখে নিতেই হবে, কারণ আপনাকে বেড়াতে যেতে ভালোবাসতে হবে, কারণ আমি যেটা পছন্দ করি সেই কাজেই তো আমি দক্ষ হব, তাই না? তবেই তো আপনি কারোকে কেউ বেড়াতে গেলে একদম তাদেরকে একদম ডিটেলসে সমস্ত কিছু সুযোগ সুবিধাটা আপনি দিতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো প্ল্যানারের সাথে বিভিন্ন জায়গায় বেড়ান, তাহলে কিন্তু আপনি এই কাজটা পারবেন না। এটা আপনাকে কিন্তু নিজেকে শিখে নিতে হবে যে কীভাবে কোনো একটা ব্যক্তিকে আপনি বেড়াতে গেলে সুন্দরভাবে, যেভাবে এজেন্সিরা একদম পার্ট বাই পার্ট সুন্দরভাবে কিন্তু তাদেরকে কোনো রকম ঝামেলা ছাড়া একদম সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে আসতে পারে। তো এইগুলো একটু শিখে নেবেন, এই বিজনেসটা কিন্তু খুব ভালো একটা বিজনেস। এরপর দেব 4 নাম্বার একটা টিপস। এটা কিন্তু একটা খুব ভালো টিপস, যেটা প্রথমে এর আগেও বলেছি, একটা কাস্টমাইজ জিনিস সবাই পছন্দ করে। কি বলুন তো, আমরা এই কোনো জন্মদিনে, কোনো বিবাহবার্ষিকীতে যে কাস্টমাইজ জিনিসগুলো হয়, যেমন ধরুন কোনো কফি মাগের ওপর কাস্টমাইজ করা হচ্ছে, কোনো একটা টি শার্টের ওপরে কাস্টমাইজ করা হচ্ছে, মানে আপনার যে প্রিয়জনকে আপনি গিফট করছেন তার কিছু ছবি দিয়ে তার সম্পর্কে কিছু লিখে একটা টি শার্টের মধ্যে সেটা কারোকে গিফট করছেন। আর কফি মাগের মধ্যেও তো কিন্তু তাদের কিছু মানে সুন্দর সুন্দর স্মৃতিকে রেখে আমরা কিন্তু তাদেরকে গিফট করতে পারি। এছাড়াও হচ্ছে কি রিং, কুশান, এরকম হাজার হাজার কিন্তু গিফটের আইটেম আছে, যেগুলো আমরা খুব ভালো সুন্দরভাবে একদম কাস্টমাইজ করে দিতে পারি। এই কাস্টমাইজ প্রিন্টিং বিষয়টা কিন্তু এখন ভীষণভাবে পপুলারিটি নিয়েছে। আর এই বিজনেসটাই কিন্তু অনলাইন মার্কেটের ক্ষেত্রে প্রচুরভাবে অর্ডার আসছে। দেখবেন এই সমস্ত জিনিসগুলো আমরা বেশিরভাগই কিন্তু অনলাইনে অর্ডার করি। আর এই বিজনেসটা করতে গেলে আপনাকে ফটোশপ ওই এডিটের একটু বেসিক বিষয়গুলো একটু জানতে হবে। এগুলো আপনি যদি না জানেন একটু কিন্তু শিখে নিতেও পারেন। আর এই ব্যবসাটা কি বলুন তো, কোনো রকম কিন্তু আপনার এক্সট্রা খরচা নেই। আপনাকে মানুষ অর্ডার দেবে, তারপরে কিন্তু আপনি প্রিন্টিং করে তাদেরকে মানে পৌঁছে দেবেন প্রোডাক্টটা। এমন নয় যে আপনাকে আগে থেকে সমস্ত কিছুটা প্রিন্টিং করে রাখতে হবে, সেই জন্য কিন্তু লস হওয়ার সম্ভাবনা একদমই নেই। শুধুমাত্র আপনার এই কাজগুলো আপনাকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে, যাতে সবাই জানে যে আপনি এই বিজনেসটা করছেন। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি এই বিজনেস থেকে প্রচুর প্রচুর টাকা, লক্ষ লক্ষ টাকা বলতে পারেন সঞ্চয় করতে পারবেন বা রোজগার করতে পারবেন। তো দেখুন, ঘরের সমস্ত কিছু কাজকর্ম তো করে নিলাম, করে নিয়ে এসে এই দুপুরের দিকে একটু জানালাটার পাশে দাঁড়িয়েছিলাম। দেখুন জানালার পাশে কত গাছপালা, আর তার সাথে বাড়ি ঘরগুলো কি ভালো লাগছে দেখতে। এই ছোট্ট টালির ঘরটা না আমার ভীষণ ভালো লাগে, এটা দেখলেই আমার কেমন যেমন সেই ছোটোবেলার স্মৃতিগুলো ভীষণভাবে মনে পড়ে যায়। এটা একদম আমাদের বাড়িরই পেছনে, আমাদের জানালাটা খুললেই কিন্তু এটা দেখতে পাওয়া যায়। এর আগেও আপনারা দেখেছেন নিশ্চয়ই আমার ভিডিওতে, যেহেতু এটা আমার জানালার সামনে, যখনই কিন্তু আমি জানালার সামনে আসি এটা দেখি আর ছোটোবেলার স্মৃতিগুলো বেশ মনে পড়ে।
আর আজকে কিন্তু বেশ রোদ ছিল, দুপুরবেলাতে ভীষণ পরিমাণে রোদ ছিল। আগের দিন বৃষ্টি হয়েছে, তাও এত গরম আর এত রোদের জোর যে কী বলবো। আর এখানে আমার বেটু একটু ভিডিওতে কথা বলবে বলছিল, তো ও কিছু কথা বলছিল, যদিও ওর কথাগুলোকে মিউট করে দিয়েছি। আজ তাহলে আসি, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।